নাচানাচি হই হাল্লা তো হয়েই গেল। এবার চলে এলাম সেই মেয়েদের জীবনের কষ্টের মুহূর্তটা নিয়ে। সকাল সকাল বসে পড়েছিলাম, মানে সকাল বলতে এটা সকাল না, দুপুরের বেলা স্নান টান করে খাওয়া দাওয়া করে নিয়েছি। তো আমি মৌকে বলেছি তুই জলদি জলদি কর, আর এখানে কিন্তু সময় লাগবে, আমার বাড়িতেও যেতে হবে। তো এইদিকে দেখো আমি কিন্তু খাওয়া দাওয়া করে শাড়ি ট্রেপিং করতে বসে পড়েছি, আর এদিকে কিন্তু শাড়িটা পরিয়েও দিয়েছি। আর এই মুহূর্তে চলে এলো ময়ের দিদা, চলে যাবে। আর এদিকে কান্নাকাটি মুহূর্ত করার পরে দেখো চোখের অবস্থা কী হয়েছে, একদম ভুলে গেছে। তো যাই হোক, ওকে এখন আমি সাজাবো, মানে এই সাজানোর কথা ছিল আমার হলদি লুকে, কিন্তু হলদি লুকটা সাজানোর সময় হয়ে ওঠেনি, কেননা নাপিত মশাই আসতে দেরি করেছিল, সেই কারণে। আর দেখো আমি যখন সাজাচ্ছিলাম ঘর ভর্তি লোক, আর মৌ শুধু বলছিল তোমাদের এই কথাগুলোর জন্যই মেকআপ আর্টিস্ট ঘরে কোনো লোক রাখতে চায় না। আর এদিকে দেখো সাজানোর মুহূর্তেই কারেন্টটা চলে গেছে। কারেন্ট ছাড়া লাইট জ্বালিয়ে মানে 4-5টা অ্যাসিস্ট্যান্ট আমার পাশে ছিল, লাইট জ্বালিয়ে তারপরে যে কাজগুলো সম্পূর্ণ করেছি। এতটুকু সময় পর্যন্ত কিন্তু ভালোই ছিল। এরপরে আমি অনেকবার চেষ্টা করেছিলাম ঘরে যাতে কেউ না আসে, কারণ ঘরে আসলে কিন্তু কান্না শুরু করে দিবে। আর যেই বলেছি সেই দেখো মুখের অবস্থা কি হয়েছে। ওর দিদি এসেছে, আর দিদিটা আসা মাত্রই ও কান্না শুরু করে দিচ্ছে। আমি কতভাবে সামলালাম, ওর দিদি সামলাচ্ছিল। মানে ঘরে যেই আসে মানে কোনোভাবেই মানে আমি আটকাতে পারছিলাম না, মানে এত তাড়াহুড়ার মধ্যে। আর সবাই শুধু বলছে তুমি তাড়াতাড়ি করে দাও। তাড়াহুড়ার মধ্যে তারপরে সবাই মিলে সাজানো শুরু করে দিয়েছে। আর এত কান্নাকাটির মধ্যে কি আর সাজানো যায় বলো তো? তো আমি যতটা পেরেছি সেইভাবেই সাজিয়েছি। আর এরপরে দেখো ওকে নিয়ে কিন্তু বাইরে চলে গেছে, কি নিয়মকানুন আছে সেই নিয়মকানুন পূর্ণ করছে। আমিও তো মানে ভীষণ কষ্ট লাগছিলো আমারও, কারণ আমার সেই স্কুল জীবনের সেই মানে ক্লাস 9 থেকে ক্লাস 12 পর্যন্ত আমি ওর সঙ্গে ছিলাম, ওর বেস্টি ধরা যেত। তো যাই হোক, অনেক ঝামেলাঝাটি হয়ে গেছে মাঝখানে, সেগুলো না জানলেও চলবে। তো এই দেখো শেষ মুহূর্ত, বিদায়ের বেলা, তাকে কোলে করে নিয়ে যাচ্ছে তার জামাইবাবু। আর এদিকে ওর ভাইয়ের জন্য তো ভীষণ কান্না করছিল। আমি ভেবেছি আমি ওর সামনে যাব না, মানে কোনো রকম কান্নাকাটি মানে আটকে রাখবো, কিন্তু শেষ মুহূর্তে আমি আর আটকাতে পারলাম না নিজেকে। আর গিয়ে সত্যি আমি মানে আর নিজের ইমোশনটাকে আটকে রাখতে পারলাম না। তো যাই হোক, এখান থেকে কিন্তু ওকে গাড়ি পর্যন্ত নিয়ে চলে গেছে। আর আমার যেহেতু বাড়িতে আসতে হবে, অনেকটা সময় চলে গেছে, অনেকটা দেরি হয়ে গেছে। তো আমিও কিন্তু কাকিমা কাকুকে বলেই বেরিয়ে গেলাম। বিয়ের কনের গাড়ি যাচ্ছে সামনে আর আমি যাচ্ছি পিছনে। তো যাই হোক, আজকের থেকে কিন্তু আমার বিয়ের ব্লগ এখানেই সমাপ্ত।